মুসলিম উম্মার ধার প্রান্তে কোরআন আসছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখার সাপেক্ষে বৃহস্পতি কিংবা শুক্রবারে রোজা শুরু হবে। রোজার শুরু থেকে শেষ পর্যন্ত সেহরি এবং ইফতারের খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়। প্রিয় নবীজির ঘোষণায় সেহরি ও ইফতারের কল্যাণ ও সোয়াবের কাজ। তাই সেহরি ও ইফতারের গুরুত্ব জেনে নেওয়া আমাদের প্রত্যেক মুসলমানের জরুরি। সেহরি ও ইফতার রোজার বরকত ও দোয়া কবুলের অন্যতম সময়। তাই আল্লাহর ফরজ বিধান রোজা পালনের গুরুত্বে ভোরের রাতে সেহরি খাওয়া যেমন কল্যাণকারক, তেমনি আবার সারাদিন রোজা পালনের শেষে সন্ধ্যায় যথাসময়ে ইফতারের সোয়াব ও বরকতের কাজ। রোজা শুরু হওয়ার আগে আমাদের প্রত্যেক মুসলমানের এসব বিষয়ে খেয়াল রাখা উচিত। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবো আর জেনে নেব ইনশাআল্লাহ। রোজা পালন মহান আল্লাহ তাআলার নির্দেশ, যা শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হয়, আবার সন্ধ্যা ইফতারের মাধ্যমে শেষ হয়। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম ও রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পরবর্তীদের উপর ফরজ করা হয়েছিল। রমজানে রোজা পালনের জন্য শেষ রাতে খাবার খাওয়াই হলো সেহরি। রাতের শেষ ভাগে সেহরি খাওয়া আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকে রাতের নামাজ তারাবির পরে গভীর রাতে কিছু খেয়ে শুয়ে পড়ে, সকালে উঠে ফজরের নামাজ আদায় করে। এমনটি করলে সেহরি বরকত অর্জিত হবে না। অনেকে আবার এমনও আছে যারা সেহরি না খেয়ে রোজা রাখেন, যা মোটেই ঠিক নয়, কেননা হাদিসে বর্ণনা এসেছে সেহরির মাঝেই বরকত নিহত। আবার কেউ কেউ সেহরির সময় হওয়ার আগেই সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহরি খাওয়া আর ফজরের নামাজ আজানের মাঝে সময়ের ব্যবধান ছিল 50 আয়াত কুরআন তেলাওয়াতের সমান। আল্লাহর রাসূল আরও বলেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান শুনে সেহরি খাওয়া থেকে বিরত হতে নিষেধ করেছেন, কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত থাকতে আজান দিয়ে দিতেন। সেহরি যে সময় নির্ধারিত হওয়া, সেই সময়ে খাওয়া উচিত। রমজানে রোজা রাখা যেমনই ফরজ, তেমনি রোজার জন্য নিয়ত করাও ফরজ। নিয়ত ছাড়া উপাস থাকলে রোজা হবে না। রোজা রাখার জন্য সেহরির পর অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ত রাখতে হবে। অনেক সময় দেখা যায় সেহরি খাওয়ার অবস্থায় আজান শুরু হয়ে যায়। এমনটি কোনোভাবে কাম্য নয়। ফরজ রোজা পালনের জন্য সেহরির সময়ের প্রতি সতর্ক অবলম্বন করা জরুরি। সুতরাং কারো সেহরির সময় যদি আজান হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। ইফতারের সময় দোয়া কবুল। দোয়া কবুলের মুহূর্তগুলোর মধ্যে ইফতারের সময় একটি। অনেকে গল্প গুজবের মধ্যে দিয়ে ইফতার করে থাকেন, তাই ইফতারের সময় গল্প না করে দোয়া করার মাধ্যমে সুন্নত আমল করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 পিতামাতার দোয়া, 2 রোজদারের ইফতারের সময় দোয়া, 3 মুসাফিরের দোয়া। ইফতারের সময় অপচয় না করে ইফতার হোক বা অন্য কোনো খাবার, পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন নিয়ে বাড়াবাড়ি করা মোটেই উচিত নয়। আল্লাহ বলেন, তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করো না। ইফতারের সময় অবশ্যই দোয়া পড়ে ইফতার করা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সব বিপদ থেকে নিরাপদ রাখুক। রহমতের বরকত, মাগফিরাত ও নাজাতের মাস হচ্ছে রমজান মাস। এটাই একজন মুমিন মুসলমানের প্রত্যাশা। কেবলমাত্র আল্লাহ তাআলাই সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলার কাছে নিরাপদ আশ্রয় পাওয়ার জন্যই প্রয়োজনীয় আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে হবে। আল্লাহর নৈকট অর্জনে ভালোবাসার লাভের সর্বোত্তম উপায় হচ্ছে তার কাছে সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করে দেওয়া। আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করার অন্যতম মাধ্যম হলো একনিষ্ঠর সঙ্গে নামাজ আদায় করা। সুতরাং একজন মুমিন মুসলমানের উচিত সেহরি ও ইফতারের সুন্নত বিষয়গুলো মেনে চলা, হাদিসের উপর আমল করা, সেহরি ইফতারের কুসংস্কার ও মন্দ বিষয়গুলো থেকে বিরত থাকা, সেহরির পর নিয়ত করা, ইফতারের আগে তওবা ও ইস্তিগফার করা, ইফতারের সময় দোয়া পড়া। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাহ। এই সময়ে সাংসারিক কাজ বা অন্যান্য কোনো কাজে ব্যস্ত না থাকা। ইফতারের জন্যই বেশি সময় ব্যয় করা, নামাজ আদায়ে দেরি করা কিংবা জামাতে অংশগ্রহণ থেকে বিরত থাকা মারাত্মক কাজ। হাদিসে এসেছে, হযরত ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামান্য ইফতার গ্রহণ করে দ্রুত নামাজ আদায় করা। আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজান মাসের বেশি বেশি ইবাদত করার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। ভিডিওটি নিজে শুনবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।